আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি মাত্র 2 লক্ষ টাকায়, 2.5 লক্ষ টাকায় কিংবা 3 লক্ষ টাকায় আপনি ইউরোপ কান্ট্রিতে যেতে চাচ্ছেন? আপনি বিভিন্ন জায়গায় শুধু অ্যাড দেখছেন যে আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে যেতে পারবেন মাত্র 2 লক্ষ টাকায়, 2.5 লক্ষ টাকায়। আপনি এতদিন চিন্তা করেছেন যেখানে যেতে 12 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা লাগতে পারে, সেখানে মাত্র 2.5 লক্ষ টাকায় যাওয়া, এটা তো একেবারে ভাগ্যের ব্যাপার। এই জন্য আপনি এই কথা চিন্তা করে আপনি কি করেছেন? টাকা জমা দিয়ে দিয়েছেন। কিছুদিন পর আপনি দেখছেন যার কাছে টাকা জমা দিয়েছেন সে উধাও হয়ে গিয়েছে। এরকম স্ক্যামের শিকার হচ্ছে এখন বাংলাদেশের অহরহ যুবক, যারা প্রবাসে যাওয়ার স্বপ্ন নিয়ে ইউরোপ কান্ট্রিগুলোতে গিয়ে ভালো পরিমাণে আর্নিংয়ের চিন্তা করে মানুষের কাছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা এরকম স্ক্যামের শিকার হয়ে জমা দিয়ে তারা এখন পথের ভিখারি হয়ে যাচ্ছে। যারা এই ভিডিওটি দেখছেন হয়তো তাদের মধ্যেও অনেকে এরকম দুর্ঘটনার শিকার হয়েছেন। এরকম দুর্ঘটনার শিকার হওয়া থেকে বাঁচতে অবশ্যই আপনাকে একটা বিষয় জানতে হবে, আর সেই বিষয়টি হচ্ছে আপনি যে কোনো কাউকে যেখানে সেখানে আপনাকে যদি গালগপ্প শুনিয়ে দেয় যে ভাই মাত্র 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা যদি আপনি দেন তাহলে আমি আপনাকে একেবারে ইউরোপ কান্ট্রিতে নিয়ে যাব, আপনি সেখানে যায় দেদারসে ইনকাম করতে পারবেন। যারা আপনাকে এরকম কথাগুলো বলে বা এইভাবে যারা আপনাকে কোনো অফার পেশ করে, আপনি তাদেরকে তাদের গাল ভাড়ায় একটা চট দিয়া তাদেরকে শিক্ষা দিয়ে দিবেন, বলে দিবেন যে ভাই 2.5 লক্ষ টাকায় তুমি আমারে প্রবাসী নিবা কীভাবে বা ইউরোপ কান্ট্রিতে নিবা কীভাবে। এরকম যদি তাদের মুখের উপর কথা বলে দেন, দেখবেন যে তারা আপনার সামনে এরকম চাটুকারিতা করে বা আপনাদেরকে ফুসলিয়ে কথা বলতে সাহস পাবে না। এখন মানুষ যেহেতু বাংলাদেশে থেকে কোনো ইনকাম করতে পারছে না বা কোনো একটা কিছু করতে পারছে না, পরিবারের জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা রোজগার করতে পারছে না, এই জন্য স্বপ্ন নিয়ে যুবকরা কী চায়, মানুষ কী চায় যে ইউরোপ কান্ট্রিতে গিয়ে একটু ভালো মানের ইনকাম করুক, 1 লাখ টাকা, 80,000 টাকা, 90,000 টাকা বা 1.5 লাখ টাকা ইনকাম করুক, যাতে ফ্যামিলির লোকদের পেছনে সুন্দরভাবে ব্যয় করতে পারে। কিন্তু এই সকল লোকদের চক্করে পড়ে কত যুবক যে পথের ভিখারি হচ্ছে সেটা হচ্ছে বলা বাহুল্য, এবং অনেকে এই স্ক্যামের শিকার হচ্ছে। প্রিয় দর্শক, এই স্ক্যাম যারা করছে তাদের ব্যাপারে আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আর আপনি যদি ইউরোপে যেতে চান বা অন্য কোনো দেশে যেতে চান, অবশ্যই আপনি সঠিক ব্যক্তির সাথে চুক্তি করবেন, সঠিক ব্যক্তির সাথে কথা বলবেন। আপনি যার সাথে কন্ট্রাক্ট করবেন বা যার থেকে ভিসা নেবেন তার ব্যাপারে 1 থেকে 2 বার, 3 বার, 5 বার, 10 বার হলেও আপনি তাকে যাচাই করে নেবেন। আপনি যদি যাচাই ছাড়া আপনার বাবার জমিন বিক্রি করে, আপনার মায়ের গহনা বিক্রি করে যে টাকাগুলো জমা করেছেন সেই টাকাগুলো যদি একজন লোককে দিয়ে দেন, আপনি তার মুখের কথার উপর ভরসা করে যদি আপনি দিয়ে দেন, এভিডেন্স জমা না করে বা এভিডেন্স সংগ্রহ না করে যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনি অপেক্ষা করেন যে আপনি অচিরেই পথের ভিখারি হবেন। কারণ এরকম অনেকেই আছে মুখের কথা দিয়ে যে ভাই আপনি কি আমাকে বিশ্বাস করেন না, এই কথা বলে এই মানে একটা নিজেকে বড় দাবি করে বা নিজেকে একটা ফুটানগিরি দেখায় যে ভাই আপনি কি আমাকে বিশ্বাস করেন না। তো একজন মানুষ যদি বলে যে ভাই আপনি কি আমাকে বিশ্বাস করেন না, তাহলে তেমনিতে মানুষ বলে না আপনাকে বিশ্বাস না, অবিশ্বাস করে কি আছে, আমি আপনাকে বিশ্বাস করি। এই মুখের কথার উপর টাকা দেওয়ার পর ওই লোক চম্পট হয়ে যায়, ওই লোককে আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য প্রিয় দর্শক, যারা ইউরোপ কান্ট্রিগুলোতে যাবেন বা অন্যান্য দেশে যাবেন, তারা যখন দালাল ধরবেন বা যাদের থেকে আপনারা ভিসা নেবেন তাদের কাছে যখন আপনারা যাবেন, তখন অবশ্যই 10 বার, 15 বার, 20 বার, 100 বার চিন্তা করুন, তারপরে টাকা জমা দিন। আর না হয় আপনার শখের টাকা, আপনার বাবার জমি বিক্রি করা, আপনার মায়ের গহনা তা না হলে আপনার বাবার জমি বিক্রি করা টাকা, আপনার মায়ের গহনা বিক্রি করা টাকা, আপনার পরিবারের গরু ছাগল বিক্রি করা টাকাগুলো অনায়াসেই একজন লোকের কাছে চলে যাবে, আর আপনি পথের ভিখারি হবেন সারা জীবন। এটা নিয়ে আপনি আফসোস করলেও আর সেই টাকা আপনি ফেরত পাবেন না।